নেতৃত্ব সহ জানাবেন। আর সবচেয়ে যেটা বড় প্রবলেম, যে বর্তমান সময়ে 2025 সালের অনেক প্রোগ্রাম ওনার বুক ছিল, নেওয়া ছিল। তো এইরকমও কোনো মানুষ যদি থেকে থাকেন বা কোনো আলেম হযরত থাকেন যে ওনাকে দাওয়াত রেখেছিলেন, দিয়েছিলেন, বা কোনো টাকা পয়সা অ্যাডভান্স দিয়েছিলেন, তো আপনারা প্রমাণপত্র সহ অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা যথারীতি আপনাদের ওই অ্যাডভান্স টাকা অবশ্যই আপনাদের ফেরত দেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে চন্দনবাটি গ্রাম সভার সকল যুবকবৃন্দ সহ পাড়া প্রতিবেশী যারা আজকের আয়োজক, তাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ না জানিয়েই থাকতে পারি না। কারণ জাকির সাহেবের জন্য আমরা সুন্নি আলেম ওলামা, বিশেষ করে সুন্নি আলেম গণের একটা প্ল্যাটফর্ম আছে যার নাম সুন্নি ওলামা ওয়েলফেয়ার ট্রাস্ট, যার পরিচালনায় আমরা সব রকম ভাবে তার ব্যবস্থাপনা নিয়েছিলাম, যাতে সারা পশ্চিম বাংলার আলেম ওলামা, আকাবির ওলামা ইকরাম, সকল ওস্তাজুল ওলামাগণ, ভক্ত মুরিদ, রেজবি কালিমি, আশরাফি আমজাদি, কেউ আমাদের দলের মধ্যে কোনো ভেদাভেদ আমরা রাখিনি। আমাদের স্বপ্ন, আমাদের মনের আশা একটাই ছিল যে একজন জাকির হোসেন সাহেব একজন আলেমে দ্বীন, সুন্নি জামাতের একজন খাদেম, মাসলাকে আলা হযরতের একজন প্রচারক। তাই তিনাকে আমরা টাকার জন্য মরতে দিব না। আগামী দিনে আমরা এ থেকে শিক্ষা পেলাম যে আমাদের আলেমগণকে আরো অ্যাক্টিভ হতে হবে, আলেমগণকে আরো সক্রিয় হতে হবে, আলেম সমাজকে আরো চিন্তা ভাবনা করে চলতে হবে। আমাদের ভিতরে যত আপনার ময়লা মাটি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একটাই আমাদের পরিচয় থাকবে, আমরা সকলে মাসলাকে আলা হযরতের প্রতিনিধি, মাসলাকে আলা হযরতের প্রচারক। আমরা এক বাক্যে সুন্নিয়তের কাজ করব, মানুষের ভয়ে মানুষের কাজ করব, সমাজের জন্য ভাববো, মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। তাই চন্দনবাটির সকল মানুষগণ আজকে জাকির হোসেন সাহেবের তরফ থেকে তার চাচা বাবারা, বন্ধু বেরাদার সকলে আয়োজন করেছেন। নামাজে জানাজার পরে, দোয়া খায়ের পরেই, আপনারা মাটি দেওয়ার পরে আপনারা সকলে দুটো ডাল ভাতের আয়োজন করা হয়েছে। অতএব আপনারা খাওয়া দাওয়া করে যাবেন। আজকের জানাজা পূর্ব ঘোষিত অনুযায়ী হিতাকাঙ্ক্ষী এবং মাথার ছাতা, মাথার গার্জেন হিসাবে যিনি সবসময় দেখে এসেছেন জাকির সাহেবকে, ওস্তাদুল উলামা হযরতুল আল্লাম মৌলানা জাহাঙ্গীর হোসেন খান কাদরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, উনি জানাজার নামাজ পড়াবেন। সকলকে অনুরোধ করব, দেশের মানুষ দয়া করে আপনারা বিদেশি মেহমান যারা, তাদেরকে একটু মাটি দেওয়ার কাজটা আগে দেওয়ার চেষ্টা করবেন বা সুযোগ দিবেন। তারপরে ইনশাআল্লাহ আমরা এলাকার আস্তে সুস্তে দিব। বলার ধরেন অনেক কিছুই আছে, কিন্তু সময় সাপেক্ষ, আর কথাবার্তা বলবো না। মাত্র 3 মিনিট সময় আছে এবং জানাজার পরে দোয়া হবে। দোয়ার পরে যিনারা কর্মী আছেন তিনারা একটু জাকির সাহেবের বাসভবনে চলে যাবেন, কারণ ওখানে মানুষকে খাওয়া